প্রিয় ছাত্রছাত্রী, এর আগের দিন আমরা বাসন্তিক স্বপ্নম এই নাটকের প্রাথমিক আলোচনা করেছি। ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি এবং নাট্যকার শেক্সপিয়র রচিত এ মিডসামার নাইটস ড্রিম এই নাটকটির সংস্কৃত অনুবাদ গ্রন্থ বা নাটক হলো বাসন্তিক স্বপ্নম। সেই বাসন্তিক স্বপ্নম নাটকের 5টি অঙ্ক, তার মধ্যে প্রথম অঙ্কের কিয়দংশ হচ্ছে আমাদের পাঠ্য। সেই পাঠ্য অংশের প্রথম পাঠ আমরা শুরু করব। প্রথমেই দেখো, মঞ্চের মধ্যে যারা আছেন তাদের নামটা লেখা আছে এখানে। রাজা ইন্দ্রবর্মা এবং তার বাগদত্তা কনকলেখা আর প্রমোদশ্চ। রাজা ইন্দ্রবর্মা, কনকলেখা এবং প্রমোদ। এখানে প্রথমেই রাজার বক্তব্য। রাজা বলছেন, প্রিয়ে কনকলেখে অদ্য কুহুর ন ইয়ং দবিয়সী। প্রিয়া কনকলেখা, হে প্রিয়া কনকলেখা, অদ্য আজ কুহু আমাবস্যা নয় ইয়ং দবিয়সী। আমাবস্যা আজ থেকে আর খুব বেশি দূরে নেই। চতুর্ভি দিবসই ভাবিনী অপি অহং দীন মানস। 4 দিন পরেই হবে, ভাবিনী মানে হবে, অপি অহং তবুও আমি দীন মানুষ, আমি দৈন্য দশাপ্রাপ্ত বা আমি দুঃখী। অর্থাৎ 4 দিন পরেই অমাবস্যা আসবে, তবু আমি দুঃখী। কেন? বসামি মদনাক্রান্তা, আমি মদনের দ্বারা আক্রান্ত হয়েছি, আমি কামদেবের দ্বারা আক্রান্ত। শশাঙ্ক তু অতি নিঘৃণ, এমনকি চাঁদও অত্যন্ত নির্লজ্জ বা লজ্জাহীন। কেন? কারণ যত অসৌ, যেহেতু ইনি অর্থাৎ চাঁদ, ক্ষীয়মান অপি ক্ষীয়তে সত্তরং ন মে, আমার কাছে ন মে নয়, কি নয়, মনে হচ্ছে ক্ষীয়মান অপি ক্ষীয়তে সত্তরং ন, চাঁদ ক্ষয় হতে হতেও পুরোপুরি ক্ষয় হচ্ছে না। অর্থাৎ পুরোপুরি চাঁদ ক্ষয় হবে তবেই অমাবস্যা আসবে। আর সেই অমাবস্যা এলে কি হবে? অস্মাদ উদ্বাহম উদ্দেশ্য স অস্মি পরিয়ৎসুক সখী, হে সখী, অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য। উদ্বাহম শব্দটি অনেক সময় শর্ট প্রশ্ন আকারে আসে। উদ্বাহম শব্দের অর্থ কি? উদ্বাহম শব্দের অর্থ বিবাহ। অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য, আমাদের বিবাহকে উদ্দেশ্য করে, স অস্মি আমি, পরিয়ৎসুক উৎসুক হয়ে গেছি, হে সখী আমি উৎসুক বা আমি উৎকণ্ঠিত। কিং করমি বরারোহে, বরারোহে বলতে বরে বাগদত্তা, অর্থাৎ হে বরারোহে, হে এখানে বরারোহে বলতে কনকলেখাকে বোঝানো হয়েছে। হে কনকলেখা, কিং করমি অর্থাৎ আমি কি করব, নারিকা অপি যুগায়তে, এক নারিকা সময়কেও আমার 1 যুগ সময় বলে মনে হচ্ছে। এক নারিকা সময় বলতে 1 দণ্ড সময় বলা হয়। 1 দণ্ড বলতে অনেকে 24 মিনিট সময়কে 1 দণ্ড বলে থাকেন। আবার অনেক শাস্ত্রকার 1 নারিকা বলতে 2 ঘন্টা সময়কেও বোঝায়। অর্থাৎ রাজা ইন্দ্রবর্মার কাছে 1 দণ্ড সময় বা 1 নারিকা সময়কে 1 যুগ সময় বলে মনে হচ্ছে। কেন? কারণ আগামী 4র্থ দিনে হচ্ছে অমাবস্যা। সেই অমাবস্যা এখনো পর্যন্ত রাজার কাছে অনেক দূরে বলে মনে হচ্ছে। কেন? কেন কি সেই অমাবস্যার দিন রাজা কনকলেখার সঙ্গে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে। সেজন্য রাজার শশাঙ্ককেও, শশাঙ্কস্তু অতি নিঘৃণ, শশাঙ্ক বা চাঁদকেও অতি লজ্জাহীন বা নির্লজ্জ বলে মনে হচ্ছে। কেন? কারণ চাঁদ ক্ষীয়মান অপি ক্ষীয়তে সত্তরং ন মে, রাজার কাছে ক্ষয় হতে হতেও যেন ক্ষয় হচ্ছেন না, পুরোপুরি ক্ষয় হচ্ছেন না। সেজন্য রাজা অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য, সেজন্য বিবাহকে উদ্দেশ্য করে সহস্মি পরিয়ৎসুক, প্রচণ্ড উৎসুক বা উৎকণ্ঠিত হয়েছেন। সেজন্য বলছেন, সখী কিং করমি বরারোহে, হে কনকলেখা আমি এখন কি করব। নারিকা অপি যুগায়তে, 1 নারিকা বা 1 দণ্ড সময়কেও আমার 1 যুগ সময় বলে মনে হচ্ছে। এরপরে কনকলেখা বলছেন, বল্লভ দিন চতুষ্টয়ং তু প্রায় রাত্র চতুষ্টয়ং ভূত্বা ক্ষণমৈব নিদ্রালুভি अस्माभि নিয়মানম অচিরেণ এব দর্শম আনেষ্যতি যস্য নিশায়াম আবয় পরিণয় মহোৎসব ভবিষ্যতি। অর্থাৎ হে বল্লভ, অর্থাৎ হে রাজা,
দিন ও চতুষ্টয়ং, চারটি দিন, তু এই চারটি দিন কিন্তু প্রায় রাত্র চতুষ্টয়ং ভূত্বা, দেখবেন প্রায়ই রাত্রি, চারটি রাত্রির মতো হয়ে, ক্ষণমেব নিদ্রালুভি অস্মাভি নিয়মানম অচিরেণ এইব দর্শমানস্যতি। ক্ষণমেব মানে খুব তাড়াতাড়ি, একটি ক্ষণের মধ্যেই, নিদ্রালুভি অস্মাভি, নিদ্রালুভি বলতে নিদ্রার মতো, নিদ্রায় যেমন রাত্রি খুব তাড়াতাড়ি কেটে যায়, সেরকম এই চারটি দিন চারটি রাত্রির মতো নিদ্রালুভিত নয়নে অস্মাভি নিয়মানম অচিরেণ কেটে যাবে, এবং আমাদের কাছে নিয়মানম অচিরেণ খুব অচিরেই আসবে কি, দর্শমানেশ্বতী, সেই অমাবস্যার রাত্রিটি আসবে। যস্য নিশায়াম আবায়, যে রাত্রে আমরা বা আমাদের পরিণয় মহোৎসব ভবিষ্যতি, আমাদের মহাপরিণয় উৎসব হবে বা আমাদের বিবাহ হবে। তৎ কিমিতি দুয়তে মহারাজেন, তাহলে কেন শুধু শুধু দুঃখ করছেন হে মহারাজ? রাজা কনকলেখার, রাজা বাগদত্তা কনকলেখা, তিনি রাজা যখন উৎকণ্ঠা প্রকাশ করলেন যে অমাবস্যা তার কাছে যেন এসেও আসছে না, চাঁদ যেন ক্ষয় হয়েও হচ্ছে না, তাহলে তিনি এখন কি করবেন? তার এক নারিকা সময়কে এক যুগ সময় বলে মনে হচ্ছে। তখন তাকে তার বাগদত্তা কনকলেখা বললেন, আশ্বস্ত করলেন যে হে বল্লভ, আমাদের এই যে চারটি দিন, আগামী চারটি দিন চারটি রাত্রির মতো নিদ্রালুভিত নয়নে কেটে যাবে, এবং অচিরেই আমরা সেই অমাবস্যার দেখা পাবো, অচিরেই সেই অমাবস্যা চলে আসবে, যে রাতে যস্য নিশায়াম আবয়, যে রাতে আমাদের পরিণয় মহোৎসব ভবিষ্যতি, আমাদের মহাপরিণয় বা বিবাহ হবে। তৎকিমিতি দুয়তে মহারাজেন, তাহলে আর কিরূপ দুঃখ, কেন কষ্ট করছেন শুধু শুধু? এই বলে বাগদত্তা কনকলেখা রাজাকে আশ্বস্ত করলেন। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম পাঠ। এখান থেকে আমরা এবার যে যে সন্ধিগুলো হয়, কিছু কিছু শব্দ আছে সন্ধি যুক্ত করে লেখা আছে, সেই শব্দগুলো আমরা দেখে নেব যে কি কি শব্দ আছে। প্রথমেই দেখো, প্রিয়ে কনকলেখে অদ্য, এই যে কনকলেখে অদ্য, এটা কি হবে? কনকলেখে যুক্ত অদ্য। তারপর আছে কুহুর নয়ং দবিয়সী, কুহুর নয়ং, কুহু যুক্ত ন যুক্ত ইয়ম, কুহুর নেয়ং, কুহু যুক্ত ন যুক্ত ইয়ম, কুহুর নেয়ম। এরপরে আছে দেখবে চতুর্ভি দিবসই ভাবিন্য অপি অহম, কি হবে? চতুর্ভি যুক্ত দিবসই যুক্ত ভাবিনী যুক্ত অপি যুক্ত অহম। তারপরে কি আছে? মদনাক্রান্তা, মদন যুক্ত আক্রান্ত, মদন যুক্ত আক্রান্ত, মদনাক্রান্ত। তারপরে কি আছে? শশাঙ্ক, শশাঙ্কস্ত অতি নিঘৃণ, কি হবে? শশাঙ্ক যুক্ত তু যুক্ত অতি নিঘৃণ। এরপর আছে দেখবে যত অসৌ, যত অন্তর্যত বিসর্গ যুক্ত অসৌ সমান যত অসৌ। ক্ষীয়মানমপি, ক্ষীয়মান অপি, ক্ষীয়মান যুক্ত অপি। পরিয়ৎসুক আছে, পরিযুক্ত উৎসুক। বরারোহে, বর যুক্ত আরোহ বা আরোহে, বরারোহে। ক্ষণমিব, ক্ষণম যুক্ত ইব। নিদ্রালুভি অস্মাভি, নিদ্রালুভি যুক্ত অস্মাভি যুক্ত নিয়মানম যুক্ত অচিরেণ যুক্ত এব। দর্শমানেষ্যতি, যস্য নিশায়াম আবয়, নিশায়াম যুক্ত আবয়, পরিণয় যুক্ত মহাযুক্ত উৎসব। তৎ যুক্ত কিমিতি, তৎকিমিতি। এই গেল সন্ধি। এরপর এখান থেকে আবার কিছু কিছু
ব্যুৎপত্তি আকারেও আসতে পারে, যেমন দবিয়সী। দবিয়সী শব্দটা কেমন ভাবে এসেছে? দূর যুক্ত ইয়সুন করে হয় দবিয়স, তার সঙ্গে প্রথম আর এক বচনে নিপ প্রত্যয় করে হয় দবিয়সী। বসামি, বসামি, এই যে বসামি, বসামি ব্যুৎপত্তি কি? বস যুক্ত লট, উত্তম পুরুষ এক বচন, বসামি। উদ্বাহম, এই যে উদ্বাহম, উদ্বাহম শব্দের অর্থ বিবাহ। উৎ পূর্বক বহু ধাতু যুক্ত ঘয় প্রত্যয় করে হয় উদ্বাহ, তার সঙ্গে দ্বিতীয় এক বচন করে উদ্বাহম। কিং করমি, করমিতে ক্রি যুক্ত লট, উত্তম পুরুষ এক বচন করে হয় করমি। আবার কিছু কিছু সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে। কুহু শব্দের অর্থ আসে অনেক সময়, কুহু শব্দের অর্থ অমাবস্যা। আবার অনেক সময় একটু ঘুরিয়ে দিলে আসে কুহু শব্দের বিপরীত শব্দ কি? কুহু শব্দের বিপরীত শব্দ তখন লিখতে হবে পূর্ণিমা। যেহেতু কুহু শব্দের অর্থ অমাবস্যা, তার বিপরীত শব্দ হবে পূর্ণিমা। আর কি আসতে পারে? এখান থেকে কিছু সমাস আসতে পারে, যেমন মদনাক্রান্তা, মদনাক্রান্ত, মদনেন আক্রান্ত, কি হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস। আর কি আসতে পারে? বরারোহে, কি হবে? বরম আরোহম যস্যা, বরারোহে, বহুব্রীহি সমাস। মহোৎসব, মহোৎসব আসতে পারে। মহান উৎসব, মহোৎসব কর্মধারয় সমাস। তাহলে এই হলো আমাদের প্রথম পাঠ। এখানের মধ্যে আমাদের মনে রাখতে হবে কোন বক্তব্যগুলো কার মুখনিসৃত। লাইন তোলা প্রশ্ন যদি দেয় তাহলে কুহুর্নেয়ং দবিয়সী, প্রিয়ে কনকলেখে অদ্য কুহুর্নেয়ং দবিয়সী, এই উক্তিটি কে বলেছেন, কাকে বলেছেন? কনকলেখা এখানে দেওয়াই আছে, তাহলে এখানে বলেছেন বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা। আমাদের বলা হয়নি রাজা কোন নগরের রাজা। বৈবস্বত নগরের রাজা ছিলেন রাজা ইন্দ্রবর্মা। সেই ইন্দ্রবর্মার কনকলেখার সঙ্গে বিবাহ স্থির হয়েছে। অমাবস্যার দিনে বিয়ে হবে। সেই অমাবস্যার 4 দিন আগে রাজার মনে হচ্ছে যে আমার সময় কাটছে না, আমি মদনের দ্বারা আক্রান্ত, অমাবস্যা যেন আসছেই না। চাঁদও প্রচণ্ড নির্লজ্জ, লজ্জাহীন, চাঁদ ক্ষয় হতে হতে পুরোপুরি ক্ষয় হচ্ছে না, যাতে করে অমাবস্যা আসছে না। আমার বিয়েকে নিয়ে আমি প্রচণ্ড উৎসুক হয়ে আছি। সেজন্য কনকলেখাকে বললেন কিং করমি বরারোহে, হে বরারোহে, এই কনকলেখা আমি কি করব? এক নারিকা সময় আমার কাছে 1 যুগ সময় বলে মনে হচ্ছে। সেই বৈবস্বত নগরের রাজা বলেছেন কুহুর্নেয়ং দবিয়সী, কাকে? তার বাগদত্তা কনকলেখাকে। আবার কনকলেখার কোনো উক্তি প্রশ্ন আকারে আসতে পারে, তৎকিমিতি দুয়তে মহারাজেন, কে বলেছেন, কাকে বলেছেন, কি জন্য বলেছেন? বলেছেন কে? বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মার বাগদত্তা কনকলেখা। কাকে বলেছেন? রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন যে তাহলে আর কিসের জন্য আপনি দুঃখ পাচ্ছেন, কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন। তিনি রাজাকে আশ্বস্ত করার জন্য কথাটি বলেছেন। তাহলে এই হলো আমাদের আজকের প্রথম পাঠ। এর পরের দিন আমরা এর পরের থেকে আলোচনা করব। এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে বলবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে।